আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিমের আপনারা বস্তা মারবেন না রুবান শীট মারবেন না পলিথিন দেবেন, সব থেকে ভালো হয় কোনটা দিলে। তো এটা একেবারে প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো আমার এই বিল্ডিংটির শাটারিং প্রায় হয়ে গিয়েছে, আর অল্প কিছু শাটারিং করলেই শাটারিং কমপ্লিট হয়ে যায়। তো আমরা আসলে এখানে বিমে দেখেন বস্তা মেরেছি, প্রত্যেকটা বিমের তলদেশ এবং সাইডে বস্তা মেরেছি, কোনো অংশ কোথাও ফাঁকা নেই। আমি যদি ঘুরে ঘুরে আপনাদের দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা বিমের তলদেশ এবং সাইডে বস্তা মারা। তো বস্তা মারলে কি সুবিধা? বস্তা মারলে যে সুবিধাটা হয় আপনাদের বিষয়টা বলি। বস্তা মারলে আমার কাছে মনে হয় 2-3টা সুবিধা পাওয়া যায়। সেটা হচ্ছে ঢালাইয়ের সারফেসটা খুব ভালো হয়, আর এই বস্তা মারলে পরে একটি বস্তা মিনিমাম আপনাকে 2 থেকে 3 বার এই বস্তা দিয়ে কাজ করতে পারবেন। অর্থাৎ আপনি যদি একটা বোর্ডের গায়ে বস্তা সুন্দর করে মেরে নেন তাহলে এই বস্তাটি 2 থেকে 3 বার আপনি স্মুথলি কাজ করতে পারবেন। আর আরেকটা বিষয় আছে, এটি বস্তা মারলে আপনার হচ্ছে কাঠটি ভালো থাকে, কারণ কাঠটির গায়ে যদি ঢালাই লেগে যায় তাহলে কাঠটি কিন্তু 1 থেকে 2 বার বা 3 বারের বেশি কাঠটি দিয়ে কাজ করা যায় না। তো এই জন্য আমরা চেষ্টা করেছি সমস্ত জায়গায় বস্তা মারার জন্য। এখন যদি আমরা পলিথিন মারতাম, তো পলিথিন মারলে পরে এই পলিথিনটি একবারের বেশি কাজ করা যায় না। তো সেই ক্ষেত্রে পলিথিনের দামটা অনেক বেশি। পলিথিনের যে সমস্যাটা হয়, পলিথিন যদি ঢালার মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু সেই পলিথিনটি আর বের করা যায় না। যত যাই বলো পলিথিন বের করা যায় না। ইভেন এমনও দেখছি আমরা যে পলিথিন মারার পরে যদি ঢালাই করতে 2-1 দিন সময় লেগে যায়, তো সেই পলিথিনটি রোদের কারণে পলিথিনটি গলে যায়, গলে শীটের সঙ্গে লেগে যায়। তো লাগার ফলে এই পলিথিনটি পরবর্তীতে এখানে আর কখনো উঠতে চায় না। তো এই জন্য আমরা পলিথিনটাকে একেবারে অ্যাভয়েড করার চেষ্টা করতেছি। তো অনেকেই আসলে বোঝে না, পলিথিনের উপরে তাকে অনেক বিশ্বাস, তারা বলে যে আসলে পলিথিন দিতে। তো আমরাই সাজেস্ট করব যে আপনারা কখনোই ছাদে বিমে বা কলামে কখনোই পলিথিন ব্যবহার করবেন না। কারণ পলিথিন যদি আপনি ব্যবহার করেন, কারণ পলিথিন ভিতরে ঢালের মধ্যে ঢুকে যায়, কখনো কখনো সিঁড়ে ঢুকে যায়, তো তখন কিন্তু আপনি সেই পলিথিন আর বের করতে পারবেন না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই জন্য আমি চেষ্টা করেছি পলিথিনটাকে অ্যাভয়েড করে যাওয়ার জন্য। আর আরেকটি বিষয় হলো যে রূপবান শীট অনেকেই মারে, রূপবান শীট মারাই যায়, সেটা মারলে যে খুব একটা খারাপ হয় বিষয়টা তা না। রূপবান শীট মারলে আরেকটি কাজ হয়, সেটা হচ্ছে আপনি যে রূপবান শীট মারেন বা জয়েন্টে কাঠের শীট মারেন, তো সেই ক্ষেত্রে আপনার ঢালাইয়ের পরে এই ঢালাইয়ের সাথে এবং রূপবান শীটটি আটকে যায়। তো আটকে যাওয়ার ফলে রূপবান শীটটিও ভালো করে উঠতে চায় না, এটা একটু ঝামেলার বিষয়। আর আরেকটা বিষয়, সেটা সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কাঠটি নষ্ট হয়ে যায়। কাঠটি ঢালাইয়ের সঙ্গে 1 থেকে 2 বার বা 3 বার কাজ করলে সেই কাঠ দিয়ে আসলে কাজ করার মতো আর উপযুক্ত থাকে না। তো এই জন্য আসলে মূলত আমার ভিডিওটি করা, যে আসলে আপনারা কোনটা আসলে করবেন, কি বলে যে আপনারা রূপবান শীট দেবেন না পলিথিন দেবেন না বস্তা মারবেন শাটারিংয়ের গায়ে বা বোর্ডের গায়ে। তো এই বিষয়গুলি আপনার জানা থাকলে পরে আপনার যে কোনো কাজ যখন আপনারা শুরু করবেন তখন আসলে আপনার কাজটি করতে অনেক সহজ হবে। তো আমার এই বিষয়গুলো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে দেন। আমি চেষ্টা করব আপনাদের সেই বিষয়ের উপর ভিডিও বানাতে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।